আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে ছোট্ট একটা আমল নিয়ে আসি ইসলামিকভাবে শত্রুকে দমন করার তাবিজ। মানে হচ্ছে যদি আপনার কোনো শত্রু থাকে তাকে কীভাবে তাড়িয়ে দিবেন যাতে আপনার সাথে কোনো শত্রুতা আপনি করতে না পারে বা আপনার কোনো ক্ষতি করতে না পারে, বা ফ্যামিলিতে যদি কেউ আপনার শত্রু থাকে তাকে কীভাবে দমন করে দিবেন বা শত্রুতা বন্ধ করে দিবেন সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব। একদম ইসলামিক উপায়ে শরিয়া মোতাবেকভাবে কাজ করবেন, কাজে ফলাফল দিবেন ছোট্ট একটা শব্দ দিয়ে, কোরআনের একটা আয়াত দিয়ে। ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলো শুনুন, ভিডিওটা দেখুন, তাতে বুঝতে সুবিধা হবে এবং নিজে কাজটি করতে পারবেন। তাছাড়া জাদুটোনার বা দুশ্মনের যে কোনো কাজের জন্য যোগাযোগ করতে পারেন আমার সাথে। যদি আমার দ্বারা কাজ করে নিতে চান তাহলে যোগাযোগ করবেন নিজেদের নাম্বারে। নাম্বারটা হচ্ছে 01709943887। ইমো, হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করবেন যে কোনো সময়। শতভাগ গ্যারান্টি সহকারে সেই কাজটি করে দেওয়া হইব, বা যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন। বা কাজের কথা, যে কাজটা নিজেরা কীভাবে করবেন, শত্রু দমনের তদবিরটা সূরা কাউসার, ইন্না আওতাইনা যে সূরা আছে, এই সূরা মানে সূরা কাউসার যেটার নাম, এই ইন্না আওতাইনা এই শব্দটুকু শুধু পাঠ করবেন। নির্জন স্থানে বসবেন। এটা নির্জন স্থান বসবেন যেখান দিয়ে কোনো মানুষের চলাচল নাই, কোনো পশু পাখির চলাচল নেই। মানে হচ্ছে গিয়া স্তন্যপায়ী যারা মাটিতে চলাচল করে, গরু, ছাগল, ভেড়া, মহিষ, এরকম কোনো প্রাণীর চলাচল নাই। ওইরকম একটা নির্জন স্থানে বসবেন পাক পবিত্র হয়ে, অজু করে। বসে আপনি এই শব্দটি নিরিবিলি স্থানে বসে পড়বেন এবং মনে মনে আপনার শত্রুর নামটা নেবেন। ঠিক আছে, তাহলে দেখবেন যে যত পড়বেন তত দেখবেন যে শত্রু একদম নিশ্চুপ হয়ে গেছে বা ঘর থেকে বাহির হয়ে গেছে, বা যদি কোনো বাহিরের শত্রু হয় দেখবেন সে শত্রুতা আমি বন্ধ করে দিছে এবং সেখানে সে টিকতেছে না, তার ঘর থেকে সে চলে যাইতেছে। ঠিক আছে, দূরে কোথাও চলে যাইব। তো শত্রু দমনের উদ্দেশ্য, এই মন্ত্র, এই আমলটি পাঠ করলে, নিজের স্থানে পাঠ করলে, পাঠ করলে অবশ্যই মনের বাসনা পূর্ণ হইব। এটা শতভাগ গ্যারান্টি আমি বলে দিতে পারি। যদি এটা পাঠ করে যদি শত্রু দমন করতে না পারেন আমার কাছে আসবেন, আমি ফ্রিতে করে দেবো দরকার হয়। ঠিক আছে, তো এই হলো আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। যদি ভালো লাগে তাই ভিডিওটা একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই।